জয় গুরু বন্দে পুরুষোত্তমম। একটি বহুল প্রচলিত কথা, সাধু সাবধান। এই ছোট্ট বাক্যটি শোনেননি বা চলার ক্ষেত্রে ব্যবহার করেননি এমন মানুষ না থাকাই সম্ভব। ভাবনা আসে সাধুকে সাবধান হতে বলা হচ্ছে বা করা হচ্ছে, অথচ বাস্তবেতা অসাধুকেই সাবধান হওয়া বা করা উচিত। তা কখন হয়নি? তাহলে নিশ্চয়ই সাধুতার পথটি সবিশেষ ক্ষুরাধার সম সূক্ষ্ম। তাই এই সতর্কতা। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরকে জীবন গ্রহণ করে সাধুতার পথে চলা অসংখ্য অনুগামীর দিক নির্দেশ স্বরূপ ভেবেই উত্থাপিত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন কেষ্টদা, আপনি সংসার ছাড়েননি, আমাকেও ছাড়তে বললেন না, তবে আমার এই সব চিন্তা নিয়ে না থাকবো কেন? এই বলে অনেকেই তো আমরা সারাদিন সংসারের চিন্তা নিয়েই কাটিয়ে দিই, আর তাতেই আপনার প্রতি ফুলেস্ট অ্যাটাচমেন্ট অ্যাক্টিভিটি বলে অনেকে তো বেশ তৃপ্ত থাকছি। যখনই কথা ওঠে আমরা বলি এই তো ঠাকুরের কাছেই আছি, তার কাজেই তো করছি। তা যদি না হতো তিনি বারণই করতেন। এই কি আইডিয়ালের প্রতি অ্যাটাচমেন্টের লক্ষণ? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, কি লক্ষণ তা তো পূর্বেই বলেছি। ওর থেকে হিসেব করে বেছে নিতে পারেন ভিতরটার ব্যাপার কি। মানুষ সংসারে যখন কাজ করে, সংসারে প্রত্যেক যখন ঠাকুর নিয়ে ব্যস্ত হয়ে ওঠে, তারই উইশ ফুলফিল করে জীবন যশ ও বৃদ্ধির উপঢৌকন তাকে সমৃদ্ধ করতে সে কি সংসার হয়। যদি না দেখে থাকেন একটু কল্পনা করো তার পারেন। সে বা তার সংসার নিয়ে এমনতর হাহাকারও করে না, এমনতর বাস্তব ব্যতিব্যস্ত হয়ে ওঠে না। তার বা তাদের বোধ করা, বলা, আচার ব্যবহার এমনতর রং ও রাঙিয়ে থাকে সহজ ও কমন সেন্সের দীপ্তিতে, যে তখন 10 জনে দেখতে পায় সেও বেপরা চলে এমনতর ভাবে তার সংসার যেন অমৃতে উপচে পড়ছে। দক্ষতা তার ক্ষিপ্ততা তার চরিত্রগত সম্পদ হয়ে দাঁড়ায়। এই দক্ষতা আর ক্ষিপ্ততাই হচ্ছে একটা ডাইরেক্ট সিমটম অফ নর্ম্যাল লিবিডো ফ্লো। এই রকম হয় বলেই সাধারণত মানুষ বলে থাকে ভগবান তাকে এমনতর দিয়েছেন যে তার ঘরে লক্ষ্মী বাঁধা। আমি বলি এই দান নিয়েছ, কিন্তু ডাইরেক্টলি তার সে নিতে পারত না। একজন আইডিয়ালহীন অথচ চাল চলনে খুব ফেলান লোকে এক কথায় সাধারণত যাকে জ্ঞানী বলে, এমনতর মানুষকে একবারে যদি লাখ টাকাও দেন, দেখতে না দেখতে কিছুদিনের মধ্যে ফকির হয়ে আপনার কাছে দাঁড়িয়েছে। এর জাবেদার বহর খুলে দেবে। কিন্তু কোনো সার্থক বান মানুষকে যদি সেবাই হোক, সহানুভূতি হোক আর সহচার্যে হোক কোনো কিছু দিতে তার একটু করে দেন, সে হয়তো দেখতে না দেখতেই ঘুরে আপনার কাছে এসে কৃতার্থের মহাসংবাদ নিয়ে দাঁড়িয়েছে। এই খবরগুলো আহ্লাদে আটখানা হয়ে বলতে থাকবে, এই তো সেই ব্যাপার যা আসল হয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে থাকে। সাধুদের পক্ষে আর একটি মোক্ষম সতর্কবাণী পরম দয়ালের, তোমার মাথা স্ত্রী পরিবারেই লেগে আছে, কিন্তু দেখাচ্ছ চলছ গুরুর নামে, ওই বাহানায় তাকে উপচে না রেখে তুমি দৈন্যের হাত থেকে বাঁচবে কি করে? অপরপক্ষে সতীসাধ্যী রমণীর রকমটা ওই সাধুত্বের রকম ফেরে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী। শ্রী শ্রী ঠাকুর কথা, ছেলে মেয়েদের সাধারণত দেখা যায় খাইয়ে পেলে পুষে খুব যেন সুখ বোধ করছে, এটাই না করতে পারলেই তারা মনে দুঃখ পায়। মানুষকে খাওয়ানো তারা উপভোগ করে, এতে শরীরের মধ্যে একটা আরামদায়ক অনুভূতি হয় তাদের ভিতরে। প্রেমে পরিণত হলে এমনটাই হয়। সতী স্ত্রীর স্বামীর প্রতি যে টান, তার মধ্যে একটা বাৎসল্য ভাবও থাকে, তাই পেট চিরে খাওয়ায়, স্বামীর জীবন কামনা করে, সুস্থতা কামনা করে।
নারীর সার্থকতা লাভ করে মাতৃত্বে। আর মাতৃত্বের ভাব শুধু নিজের সন্তানের নিবদ্ধ থাকে না, পরের ছেলেকেও নিজের ছেলের মতো সেবা যত্ন করার প্রবৃত্তি হয়। এর ভিতর দিয়ে একটা আনন্দে শিহরণ অনুভব হয়। আমার এরকম মনে হয়, মায়েদের সেবাও কি কোনো তুলনা হয়? কি করাটাই না করে, তারা সব সময় ভাবে সবাই বেঁচে থাক, সুখে থাক, স্বস্তিতে থাক, নাম কাম হোক, আপন বা পর, যার উপর প্রীতি থাকে তাদের জন্যই এমন করে। এই করে তাদের লাগেও খুব ভালো, অপরকে সুখী করার তাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। মাতৃত্ব জিনিসটা যেন মেয়েদের সর্বাঙ্গে ব্যপ্ত হয়ে থাকে। কত অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা পেয়েও তারা কেমন সংসারে জড়িয়ে থাকে। আমার মনে হয় আমি হলে এমনভাবে করতে পারতাম না। তারপরে উপস্থিত শচীনদাকে জিজ্ঞাসা করছেন, আপনি পারতেন? শচীনদা বলছেন, অসম্ভব। শ্রী ঠাকুর বলছেন, মান না হয় বোঝা যায়, স্ত্রী তো পরের মেয়ে, রক্তের কোনো সম্বন্ধ নেই, অথচ স্বামীর উপর এমনতর টান কেমন করে হয়? এ যেন এক ঐশলী কাণ্ড। এর বিপরীতে ধরায় সতীসাধ্যী মহিমা উপলব্ধি না করে একটা ব্যতিক্রমী ধারণা পোষণ করে চলে এমন মানুষের অভিমত যে কোনো পুরুষ বা কোনো নারীর বিবাহ করতে পারে। বিধিনিষেধ, সামাজিক বিধান যেদিন সুরেন্দার তোলা এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন, তাহলে নাইট্রোগ্লিসারিনের সমাবেশ ঘটাতে গেলে বিস্ফোরণ হয় কেন? সমাবেশ করলেই হলো, তার মধ্যে সঙ্গতি অসঙ্গতি বলে কিছুই নেই। ব্যক্তি বৈশিষ্ট্য এবং কুল সাংস্কৃতিক দিক দিয়ে নারী পুরুষের সামঞ্জস্যর কোনো প্রশ্ন নেই। তারপর আজকাল বিবাহ বিচ্ছেদ জয়গান করা হচ্ছে। বিশেষ ক্ষেত্রে স্বামী স্ত্রী স্বতন্ত্রভাবে থাকা সমর্থনীয় হতে পারে, কিন্তু ধরো একজনের মা কাল তার বাবাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেল, এই মার সঙ্গে গিয়ে তখন তার কি দশা? একই সঙ্গে সে পিতৃহারা ও মাতৃহারা হলো, দুনিয়ায় তার থাকলো কি? একটা স্ট্রিট ডগ অর্থাৎ পথ কুকুরের মতো অবস্থা হয়ে দাঁড়ালো তার। তখন সে একটা নিরাশ্রয় ঘৃণিত জীবন বহন করে চলে কোনোভাবেই। সতী স্ত্রীর পান কাড়া পালন, পরিচর্যা ও মমতা নিতান্তই আমার বলে জানে যাকে, সেই পবিত্র সম্পর্ক যদি নষ্ট করে ফেলে দিই, তাহলে আমার আশ্রয় বলে কি থাকলো? এরপর নিজের কুষ্টির প্রতি অশ্রদ্ধার মতো বিশ্রী জিনিস হয় না। নিজের বাবাকে বাবা বলতে রাজি নই, এ কেমন কথা? নিজের বাবার প্রতি বিশ্বাসঘাতক হয়ে অন্যের বাবার পর কেমন যেন খাঁটি। এর উৎস যিনি, নিজের পিতা যিনি, তাকে অবজ্ঞা করে অন্যের পিতা এবং পিতৃপুরুষের প্রতি আমাদের আগ্রহ শ্রদ্ধা অবাধভাবে চালাতে যদি থাকি, তবে তাহাই তো কতখানি শ্রদ্ধা আছে তা কি বোঝা যায় না। একদা প্রসঙ্গ শ্রী ঠাকুর বলছেন, আমরা চাই মানুষগুলো সুষ্ঠু জৈবিক সংস্কৃতি নিয়ে আসুক, কোনো খাকতি চাই না। সেই জন্য এই সম্বন্ধে সর্বাঙ্গীন সঙ্গতির দিকে লক্ষ্য রাখতে হয়, নইলে স্বামী স্ত্রী ও সন্তান উভয়ের পক্ষে খারাপ হয়। এখন এক দাদা জানতে চান, স্ত্রী বহু বিবাহ দোষ কি? শ্রী ঠাকুর বলছেন, তাকে সুপ্রজননের দিক থেকে ভালো হয় না। স্ত্রী যদি সুকন্দিক না হয়, তবে তার ক্ষরণ ঠিক হয় না, সে যথাযথ পোষণ দিতে পারে না। যেসব একনিষ্ঠ স্বামী ভক্তিপরায়ণ হয়, তারাই সন্তানকে উপযুক্ত পোষণ দিতে পারে। মেয়েদের বহু বিবাহে অধিকার নেই, তাই বলে যে তাদের শক্তি কিছু কম তা নয়। তাদের স্নায়ুর তুলনা হয় না, তাদের প্রত্যেকটি কোষ কতখানি সহনশীল। পুরুষ যেদিকে থাকে তাদের সঙ্গে তুলনাই হয় না। সন্তান পালনের ধকল তারা কেমন করে নিতে পারে? পুরুষের পক্ষে তা অসম্ভব। তাদের বহু বিবাহ যে নিষিদ্ধ, সে প্রকৃতির বিধি অনুযায়ী। এ মানে এ নয় যে তারা পুরুষের চেয়ে নিকৃষ্ট। এই প্রসঙ্গে দ্রৌপদীর পঞ্চস্বামীর সম্বন্ধে
কথা ওঠায় শ্রী শ্রী ঠাকুর বললেন, সুপ্রযোজনের দিক দিয়ে তারা ফল ভালো হয়নি।